কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, তাতে সেটা ভালো হোক বা খারাপ। এরকমই ছোট্ট একটা কাহিনী আপনাদেরকে শোনাবো। এক বৃদ্ধা একটি জলা জায়গায় তাজা তাজা মাছ ধরছিল। সেই সময় দ্বিতীয় এক ব্যক্তি আসে এবং তার হাত থেকে মাছ কেড়ে নেয়। যখনই বৃদ্ধার হাত থেকে মাছ কেড়ে নেয় তখন সে বলে, কেন? তখন বলে যে, চল দে এই মাছ আমাকে, এবং কেড়ে নিয়ে যেতে লাগে। যেতে যেতে মাছ তাজা ছিল এবং তার আঙুলে কাঁটা মেরে দিল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্যান্ডেজ করে দিল এবং 4 দিন পর আসার জন্য বলল। 4 দিন পর যখন গেল তখন দেখে আরও বেড়ে গেছে। ডাক্তার বলল আঙুলটা কেটে বাদ দিতে হবে, তা না হলে কবজা পর্যন্ত যাবে। আঙুল কেটে বাদ দিল, ফের ব্যান্ডেজ করে দিল, আবার 4 দিন পর আসার জন্য বলল। 4 দিন পর যখন গেল তখন দেখলো আরও বেড়ে গেছে। ডাক্তার বলল তোমাকে কবজা পর্যন্ত কাটতে হবে, তা না হলে হাত যাবে। তো কবজা কেটে দিল, ফের ব্যান্ডেজ করে দিল। ডাক্তার আবার 4 দিন পর আসার জন্য বলল। 4 দিন পর যখন গেল তখন দেখলো একই রকম, এবং ডাক্তার বলল তোমাকে হাত কাটতে হবে, তা না হলে বাজু পর্যন্ত যাবে। তো হাত কেটে দিল এবং 3 দিন পর আসার জন্য বলল। 3 দিন পর যখন গেল তখন ডাক্তার বলল সর্বনাশ, এ তো আরও বেড়ে গেছে, তোমাকে বাজুটাই কাটতে হবে। তখন পাশে থেকে কেউ একজন বলে উঠল, কি করেছিস তুই? কোনো ভুল করিস না তো? কোনো পাপ করিস না তো? তখন এই দ্বিতীয় ব্যক্তি বলল, হ্যাঁ, পাপ তো করেছি, কারো মাছে হাত মেরেছিলাম, মেহনত তার ছিল, আমি খেতে চেয়েছিলাম। তখন সে থেকে সেই ব্যক্তি বলল, যা খোঁজ তাকে আর ক্ষমা চা, পায়ে পড় তার। এবং এ যেতে লাগে, ছুটতে লাগে, ছুটতে ছুটতে গিয়ে সেই জায়গায় সেই বৃদ্ধা দেখা পেল এবং পায়ে পড়ে গেল আর বলল, কি অভিশাপ দিয়েছো তুমি? কোনো বদদোয়া দিয়েছো? তুমি কি কোনো তন্ত্রমন্ত্র জানো? তখন সেই বৃদ্ধা বলল, না বাবা, আমি কোনো অভিশাপও দিই নাই, আমি কোনো তান্ত্রিকও নই, আমি কোনো বদদোয়াও দিই নেই। আমি শুধু ওপরে দেখেছি আর বলেছি, আল্লাহ যে আমাকে তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে, তুমি তাকে তোমার ক্ষমতা দেখিয়ে দাও। সো বন্ধুরা, কাউকে নিজের ক্ষমতা দেখিয়ে তার হক মারবে না, কারণ কর্ম যদি আপনি খারাপ করেন তাহলে খারাপটাও আপনারই হবে, কারণ উপরওয়ালা বলে একজন আছে।